পেঁয়াজের কলি দিয়ে দিলাম। আজকে সকাল সকাল কি আয়োজন হইতে আছে ঠান্ডা ঠান্ডার মাঝে? আজকে সবজির খিচুড়ি রান্না করবো। সবজি দিয়ে খিচুড়ি রান্না করবো, তাই সবকিছু মানে আনছি। সকাল সকাল এই সবজির খেতে করে খিচুড়ি সিডি আনছি, এই গরম গরম একটা মূলও আনছি, খাইতে অনেক ভালো লাগবে। ধন্যবাদ আনছি। এটি সব আমাদের খেতেন না, এই একটা মূলা, ধনিয়া পাতা, ধনিয়া একটাই পাতা লাগবে, লাল একটাই আনছি। ধন্যবাদ লাল হয়ে পাইকি গেছে প্রায়। ওই গোড়ার ইয়ে দিয়েছে রক্ত দিয়েছে। হ্যাঁ, ওটাই ভালো হইবে। এই যে আবার কলমি শাকও আছে কয়টা, কলমি শাক আছে কয়টা, ডাটা শাক সিম আছে, এখানে আমি দিতে আছি, দেখাইতেছি। এই যে এটা অল্প কটা আনছি উঠাই উড়ে আনছি কটা কটা। মানে অল্প একটু সবজি খিচুড়ি পাকাইবে আজকে সকালে। মানে সকাল তো অনেক ঠান্ডা এখন। আর এটা হচ্ছে যে আলু শাক, এই মিষ্টি আলু, মিষ্টি আলু পাতা। হ্যাঁ, মিষ্টি আলুর পাতা, আবার কিন্তু আছে ডাটা পাতা, সব মিলিয়ে মানে কয়েকটা করে সব কিছু মিলেই কয়টা সিম দেবো। এই কয়টা দেবো, বেশি দেবো না, এত সিম দেবো না। সবজি খিচুড়ি না। এই পাশে আবার আছে এই টমেটো আছে, তো নতুন আলু আনছি, এই যে আছে পাতাকপি, এই হলো পাতাকপি, এখানে আবার মাছ আছে, এই প্যাকেটে রয়েছে এখনো মাছ মাছ এখন করবো না, মাছ ঠান্ডা। তো সবকিছু মিলেই একটা সবজি খিচুড়ি হয়েছে। মানে এটা হইব কি বলে নরম খিচুড়ি, লেটকা খিচুড়ি যাকে বলে। যাক, তাই শুরু করা যাক আর এই সবকিছু। যে আমন চাউলের কিন্তু এটা হচ্ছে কি আমন আমন চাল, ডাল ডুল সবকিছু নিয়ে এলেছি একেবারে। সব রেডি করার সামনে। আস্তে আস্তে আর কি করতে সবকিছু আস্তে আস্তে কুটি কেটে রেডি করতে থাকুক, আমরাও। কিন্তু মিষ্টি কুমড়া আর লাউ দিতে পারলে ভালো হইতো। নাই, আমরা কিছু করার নাই, কেন লাউ গাছ লাগাইছি, লাউ গাছ হয় নাই। এই আলু, নতুন আলু যাক, তো কাটি কেটে রেডি করো। কটা নতুন আলু বাইর করে লই, কটা টমেটো বাইর করে লই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, কাছে বা দূরে, যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল অনেক কুয়াশা পড়ে বৃষ্টির মতো। এই যে একটু দেখাই বাইরে, দেখেন এখন বাজে 9:45 সকাল। দেখেন কত কুয়াশা বৃষ্টির মতন পড়ে, ঠান্ডা প্রচুর। তো আমরা এই যে দেখেন একটু খিচুড়ি পাকানোর জন্য খিচুড়ি সবকিছু রেডি করতে আছে। তো আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আমরা কাজকর্ম এখনো শেষ হয় নাই। এই যে মাটির চুলা, এই বেড়া গোড়া এখনো কিছু হয় নাই, এই অল্প একটু ইট গাঁথা হয়েছে পাকঘরের পাশে, নইলে বাতাস ঢুকে। তো ইনশাল্লাহ আশা করি সব কিনে দিয়ে হইবে। তো এই আস্তে আস্তে হইবে, কিন্তু কাজ শেষ হয় নাই এখনো। ঠান্ডার মধ্যে কি কাজ করবে, এত ঠান্ডা পড়ে। তাই যা হোক, এই যে সবজির খিচুড়ির জন্য সবকিছু গুছাই লইতে আছে, তারপরে আবার ফিরে আসতে আসি। এই ফাঁকে আপনাদেরকে আমি একটু দেখাই আমাদের যে সবজি ক্ষেত আছে, ছোট্ট একটা সবজি ক্ষেত। এই অনেকদিন ধরেই তো দেখানো হয় না, আমরা অনেক কিছু একটু করে লাগাইছি, কিন্তু সবকিছু তো আর লাগাইলে হয় না, কিছু কিছু হয়েছে। তাই দেখেন একটা বড়ই গেছে এখানে, এটা হয়েছে মানে নিজে বাজে এখানে হয়েছে, তো আর কাটলাম না। তো মনে করলাম যে এটা থাকো, কেন দেখি কি হয়। দেশি বড়ই গাছ মনে হয়, যে দেখি কেমন হয়। এই যে আমাদের ঘরের সামনে, এই যে এখানে ঘর, এই এখানে সামনে। তো আমাদের ঘরের কাজ কিন্তু শেষ হয় নাই এখনো। এখনো এই যে সামনে সিঁড়ি দিছিলাম, এটা থাকবে না, এটা ভাঙি এলামও। এখানে আরো ঘরের কাজ বাকি রয়েছে, এটা আরো সামনের দিকে বারান্দা হইবে। তো কিছুদিন যাক, ইনশাল্লাহ আবার শুরু করবো কাজ, এই জন্য এটারে কিছু করি নেই। তাই যাক, তাই আপনাদেরকে একটু বাগানটা দেখাই। সবজি ক্ষেতের কি বাগান না। তাই এই যে দেখেন কুয়াশার মধ্যে এত ঠান্ডা, কোনো কিছু করতে পারি না ঠান্ডার জন্য। এই যে টমেটো বড় বড় হয়েছে, ইনশাল্লাহ দিলে। এই যে বেগুন গাছ, এই যে বেগুন গাছ, লম্বা বেগুন। এই আরও অনেক আছে ওই পাশে, ওই কলমি শাক। তো ওই লাগাইছি, আরও আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে লাগাইছিলাম ওই ওলকপি যাকে বলে, দেখেন মোরগে কি করছে। ওই পাশে বড় হয়েছিল 2-4টা, এরপরে আর হইতে আর না, মুরগিতে আই সব খাইয়ে লাইছে। দেখেন কিভাবে খাইছে, একটা পাতাও রাখে নাই, আর হইবে না। এই পাশে আবার লাগাই কিছু মরিচ আছে, আবার এই যে আলু একটু লাগাইছিলাম এখানে, এটি আগে লাগাইছিলাম, বড় হয়ে গেছে। ওই পাশে আবার লাগাইছি আলু পরে।
এটি এখনো ছোট ছোট রয়েছে, পরে লাগাইছি। ওই পাশে আবার বেগুন আছে, মরিচ আছে, শসা আছে, করলা আছে, মোটামুটি আল্লাহ দিলে। ওই পাশে এই মেলাত গেলাম না, ওখানে সিম গাছও আছে, আবার পেঁয়াজ লাগাইছি, দেখা যায় না। তো এই পাশে আবার মোটামুটি একটু জায়গা, তো বেশি বড় না, তো এই চেষ্টা করছি আর কি একটু একটু করে সব কিছু লাগানোর। তো কিছু হয়েছে, আবার কিছু হয় নাই। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আর আমাদের পাশে থাকবেন। আমাদের তো অনেক দিন ধরে কারোর সাপোর্টও করতে পারি না, কারোর ভিডিও ছাড়তে পারি নাই। ইন্টারনেট লাগাইছি কিন্তু ইন্টারনেট সুবিধার না, পারি নাই। তাই এই যে এখানে আবার এই ড্রাগন গাছ লাগাইছি, এই যে ড্রাগন গাছ লাগাইছি, কয়েকটাই লাগাইছি, যদি আল্লাহ দেয় হয় আর কি। তো এখানে আরেকটা দেখেন লেবু গাছ, ছোট্ট একটা লেবু গাছ, এই যে লেবু ধরছে, কি পরিমাণ মাশাআল্লাহ দিলে, আবার ধরবে, ফুল আসতে আছে, আবার এই ফুল আসছে। গাছটা বেশি বড় না, তারপর যে ধরছে ভালো। তো ওই কিছু কিছু সবজি গাছ কাটি গেলাইছি, ভালো হয় নাই। এখানে একটা মোরগ ফুল দেখেন কত সুন্দর হয়েছে এই গাছটা। তো যাই হোক, একটু একটু দেখাইলাম আর কি, কুয়াশার মধ্যে অনেক ঠান্ডা, কিছু করার নাই। তো একটু দেখাইলাম আপনাদেরকে। এখন আবার চলে যাই পাকঘরে, দেখি কাটি কুটি রেডি করছে নি সবজি, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সবাই আমাদের সাথে থাকেন। এই যে আমাদের সবজি সব কিছু কাটাকুটি করি, ধুই পরিষ্কার করি, এখানে নিয়ে আসছে। যত সবজি দেখাইছিলাম সব এখানে, কিছু কিছু সবজি আছে, সব রেডি করিয়ে লাইছে। এই যে টমেটো, এই এখানে চাল ডাল সব কিছু রেডি হয়ে গেছে। এখন এক এক করে সব কিছু কি ডেকে দিবে, রেডি হয়ে গেছে। বিসমিল্লাহ। খিচুড়ি পাকানোর জন্য একবারে যে বেশি কতটি তা না, মোটামুটি 2 পর চাল দিছি, আধা কেজি। হ্যাঁ, কারণ মানুষ তো বেশি না, এই জন্য বেশির প্রয়োজন হয় না। তো এখন কি কি দিবে এটার মধ্যে? এই চালটা দিছি, আর ডালটা দিলাম। ডাল, কিন্তু একটা জিনিস নাই, মুগ ডাল। মুগ ডালটা নাই, কিছু করার নাই। মুগ ডাল নেই, অনেক কিছুই আরো লাগবে দিলে, যেমন মুগ ডাল দিলে, এই লাউ দিলে, লাউ, মিষ্টি কুমড়া দিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেঁপে দিলে দিতে পারতাম। এই যে নাই, কিছু করার নাই, যা কিছু আছে এটা আলহামদুলিল্লাহ, এটা দিয়ে আজকে আমরা ইনশাল্লাহ টেস্টি খিচুড়ি হয়ে যাবে। এটা জিরার গুঁড়া, জিরা। আর এইটা হইছে এই যে এই কয় পদের মশলা আমি বানাই রাখছিলাম, জয়ফল চত্রী, অল্প একটু দিব, অল্প একটু, মানে পাউডার করে রাখছো? পাউডার করে রাখছিলাম, অল্প একটু দিলাম, বেশি দেব না, খিচুড়ি তো অল্প অল্প, ব্যাগের ভিতরে কম দেখা যায়। আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, দিলাম হলুদ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, এটা কি মরিচ, মরিচের গুঁড়া, মরিচ কাঁচা মরিচ দিলাম, তারপরে একটু 1 চামচ দিলাম, তারপরে লবণ, লবণ দেবো, দাঁড়ান আগে এই দিয়ে লাগে, লবণটা আগে দিলে এই আদা রসুনটা পরে দেবো। এই যে লবণ, স্বাদ মতো লবণ, তারপর লাগলে পরে দেবো। এটা আদা আর রসুন বাটা, রসুন বাটা, আদা বাটা, আদাও সাথে আছে। তারপরে হইছে তেল, সোয়াবিন তেল, তেল এখন অল্প দেবো, বাগার এবার দেবো, বাগার দিতে হইবে তো, এই সময় আবার লাগবে, পরিমাণ মতো দিলাম। শেষ দেওয়া না, আরো কিছু না, কাঁচামরিচটাও দেবো পরে, কাঁচামরিচ দেখেন বন্ধুরা, এই ডেকডারে কি সুন্দর করে কাদা লাগাই নিছে, যাতে ওই মাটির চুলা তো কালো বেশি না হয়, কালি বেশি না লাগে। এই পদ্ধতি তো সবাই ব্যবহার করে। এটা মূলাটা দিয়ে দিলাম, সব সবজি দেওয়া হইবে এখন? না, সব দিয়ে দেবো না, শাকটা পরে দেবো, শাক পরে, বেগুনটাও পরে দেবো, আর গলিয়ে যাবে। আলু, আলু আর ওই যে দিছি কি কয় মূলা, মূলা মানে শক্ত গুলো দিয়ে দিছে চালের সাথে। কিছুক্ষণ পরে আবার ওই বাকি সবজিগুলো দেওয়া হইবে, নাইলে ওই সবজিগুলো নাইলে সবজিগুলো তোমার এই আলুটাও দিম পরে, নরম গলি যাবে, এই জন্য একটু পরে দেওয়া হইবে।
তা এখন কি এখন করবে? আমি মাখা দিই। মেকেলা বাতা বড়টা তো দেখা যায় না। ড্যাগের ভিতরে যে মানে দেখা যাইতেছে না, কম দেখা যায় আর কি। সমস্যা নেই। এই ঠান্ডার দিন, অনেক ঠান্ডা, খিচুড়ি খাইতে খুব মজা। অবশ্যই সবাই খাইতেছে খিচুড়ি, এখন বিরিয়ানি, যে কাঁচামরিচটা যে দিলাম কিন্তু আসতো না আর কাটছি কাটিয়ে দিছি। সবই দিব না করে দিলাম। আমি জল দেব। জল হ্যাঁ জল দাও। জল আনলে ঠান্ডার জন্য কিছু করা সম্ভব হয় না, এত ঠান্ডা। আরে খাইছে আজকে কয়দিন হয়ে গেছে ঠান্ডা ছাড়ে না, আরো জানি কয়দিন থাকে। 27 দিন তো এই গেছে। মানুষের অনেক সমস্যা কি আছে, শুধু মানুষের না, জীব জন্তু, গরু ছাগল নিয়ে মানুষের খুব একটা কষ্টকর ঠান্ডার মধ্যে। কিছু করার না, এটা তো আল্লাহর ইচ্ছা। এই গেছে দিয়ে দেওয়া শেষ, এখন চুলে সুলভ বসামো। ঠিক আছে। এই যে আমাদের মাটির চুলে আগুন ধরাই দিছে, দেখেন একটু ধোঁয়া আছে, তার কারণ সব তো ঠান্ডা এখন বিজি রয়েছে, আগুন ধরতে একটু তারপর দেরি জ্বলতে হয়। আছে। তারপরও ধরতে আছে আস্তে আস্তে, কিছুক্ষণ সময় লাগবে ভালো করে ধরতে। এই যে চুলাত বসাই দিছে ড্যাগ খিচুড়ির, তাই ইনশাল্লাহ আস্তে আস্তে সব হয়ে যাবে। তো দেখতে থাকেন সবাই ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে সবার কাছে। তাই ফিরে আসছে, আল্লাহর রহমতে ধরে গেছে। ধরে গেছে না? হ্যাঁ ভালো হয়েছে। এই যে বন্ধুরা আমাদের খিচুড়ি দেখেন বলক হয়ে গেছে, বলক হয়ে গেছে, অনেক সময় বলক হয়েছে। দোমাল লাই কম দেখা যায়, এই সিদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ সিদ্ধ সিদ্ধ হয়েছে, আধা সিদ্ধ হয়েছে আর কি। এটা পুরো সিদ্ধ হয় না, পুরো সিদ্ধ হয়ে সবজি। কি দোমাল লাই দেয়া যায় না পরিষ্কার, অনেক। আরে খাইছি। এখন আমি এখন সবজি দিয়ে দিবে না? আস্তে আস্তে সবজি দিয়ে দেবো। এই যে সবজি, এখন আস্তে আস্তে করে সব সবজি দেবো। পাতাকপি দিয়ে আগে দিলাম। পাতাকপির পর আলু, শাক, মিষ্টি আলু শাক, হ্যাঁ এই পুঁই শাক, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে এই শাক, বাত্ত শাক, ভাতের শাক। ভাতের শাকও একটা স্বাদের শাক। তারপরে এটা হচ্ছে এই কলমি শাক, এটা হচ্ছে ডাঁটা শাক, আর এটা সিম, সিম, দাও হয়ে গেছে না ও আরো আছে। এই যে এটা হচ্ছে পেঁয়াজের ডাঁটা, গ্রিন পেঁয়াজ। আর এই পাশে হচ্ছে যে এটা হচ্ছে ই আলু, কি আলু কয়, গাছের আলু, এই যে গাছের যে আলু ধর, এর কয় টুকরা দিছি আবার। আর এই বেগুন, বেগুন, বেগুনও দিছি কম, অল্প অল্প সব কিছু দিছি। টমেটোটা পরে দিম একটু, আরো পরে দিবে না? একটু পরে দিম। লাড়া দাও এবার। একটা হয়ে গেছে, একবারে নিস। আবার কম ইউজ হয়ে কমবে না, চালটা আধা কেজি চাল, আধা কেজি একটু, এই এক পর একটু বেশি ডাল দিছি। এই যে কত সুন্দর হয়েছে না, দেখতেই সুন্দর দেখা যায়। খাইতে তো সেই ঠান্ডার মাঝে গরম গরম। থাকুক, আবার পরে টমেটো দেবো আনে দেখি আমাদের সবজি, খিচুড়ি। সবজির খিচুড়ি কেমন হইলে এখন টমেটো এখন টমেটো দিয়ে দিবে না? সবাই লাস্টে হয়েছে টমেটো। সবার লাস্টে তো আর এক কথা আছে, বাগার, বাগার রয়ে গেছে বাকি। টমেটোটা একটু বেশি দিলাম, ভালো টমেটো তো ভালো। টক যদি লাগে, টক তো লাগে না টমেটো, কি টক না, বুঝছে? কত সুন্দর দেখা যায়। খাইতেও গরম গরম সেই মজা হয়ে যায়। তারপরে আমি একটু জাল সিদ্ধ হইলে ধনিয়া পাতাটা দেবো। ধন্যবাদ দেওয়ার বাকি দিচ্ছি, হ্যাঁ এটা তো পরে। পরে দেবো, পাতাটা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা আমাদের খিচুড়ি সিদ্ধ হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিছে, এখন বাকি রয়েছে বাগার দেওয়ার। এখন উঠে নিবে, উঠে দিয়ে বাগারের জন্য কড়াই বসাইবে।
তোমার লাইফ পরিষ্কার দেখা যায় এই দেখা যাবে আর নিচে তুল দেখা যাবে ওইটার উপরে তো থম দেখলে পাতিল তো বড় এই যে দেখছেন দেখতে কত সুন্দর কড়াই বসাই দাও ইয়ের জন্য এই যে করে বসাই দিলাম এই যে বাগারের জন্য কড়াই বসাই দিছে পেয়েছি রসুন এই যে রসুন তেল দিই না দেখ তেল দিতে আসি আমাদের বাগার প্রস্তুত হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে ভাজাটা পেঁয়াজ রসুন এই যে দিতে আছে দেওয়া যায় না আসলে ভাই দেখা যাবে পর দিয়ে এলো এই যে দেখেন দেওয়া হয়ে গেছে এখন আবার একটু চুলাত বসাইতে হইবে গ্রানটা তো সেই গ্রানজের সেই খাইতো সেই বেন কাল একটু ইয়ে হইবে না ঠান্ডার দিনে সেই মজা গরম গরম এই যে বন্ধুরা দেখেন আমরা প্লেটের মধ্যে লইছি খাওয়ার জন্য গরম গরম খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে তারপরে প্লেটের মধ্যে নিয়ে আসছে দেখেন এত কত গরম সুন্দর বিসমিল্লাহ গরম গরম খাইতে তো মজা আসলে অনেক মজা হয়েছে এত সবজি এই যে আমার এত প্লেট মজা হইবে বুঝলেন না তাই কেমন মজা বিসমিল্লাহ খাইয়ে দেখেন সেই মজা আল্লাহর নিয়ামত হয়েছে যাক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ গরমের জ্বালায় মুখ দেওয়া গেল না বেশি গরম একটু ঠান্ডা হইতে হইবে তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ